আজকে আপনাদের মাঝে আর একটা নতুন তথ্য নিয়ে আসলাম। আসেন, এই যে আজকে আপনাদের দেখাবো, এই যে গাভীর ওলান। এরকম ওলানে দুধ পেতে চান, তাহলে আমার ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। আর এইরকম দুধালো গাভী যদি আপনারা লালন পালন করতে চান, দেখেন ওলানটা দেখেন, এইরকম যদি দুধালো গাভী আপনারা লালন পালন করতে চান, তাহলে অবশ্যই কিছু কথা আপনাদের মেনে চলতে হবে। যে এই গাভীটার যে দুধ কি পরিমাণ হবে, তাহলে আপনাদের ওলানের স্ট্রাকচার দেখে তো বুঝতে পারতেছেন, ঠিক আছে? এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এইরকম গাভী যদি আপনারা লালন পালন বা করেন বা করতে চান, বা যাদের আছে, কিন্তু এদের বিশেষ যত্ন নিতে হবে। এই বিশেষ যত্নটা কি জানেন? এই রকম গাভীতে কোনো যে পরিমাণ দুধ থাকে, সেই পরিমাণ যে আমাদের পরিশ্রম, এটাও তো করতে হয়। গাভীকে তো স্বাভাবিক নিয়মে যে গাভীটা দুধ দেয়, সেই গাভীটা কিন্তু একটু স্বাস্থ্য তুলনামূলক অন্যান্য গাভীর তুলনায় একটু নরমাল থাকে। আর এরকম দুধালো গাভী পেতে গেলে অবশ্যই গাভীকে পুষ্টিমান দানাদার খাদ্যর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। এর সাথে আরো একটা জিনিস আজকে আমি অ্যাড করলাম, ভালো মানের দক্ষ যদি আপনারা দুধ দহন না করতে পারেন, তাহলে কি হবে? এই গাভীর ওলান আর এইরকম থাকবে না। এই যে আপনাদের দেখাচ্ছি, এরকম গাভীর ওলান আর এইরকম থাকবে না। শুধু যদি এক বেলা দুধ যদি ঠিকভাবে পানানো না হয়, তাহলে এই গাভী এরকম দুধের ওলানের গাভী আর থাকবে না, ঠিক আছে? এর জন্য আমাদের এখানে বিভিন্ন ভাবে কাজ করতে হয়। তার মধ্যে আপনাদের দেখাই, আপনারা দেখান তো, এই যে লোকজন গায়ে দুধ দহন করতেছে, ঠিক আছে? এই যে যদি দুধ দহনের পরিবেশটা এবং দুধ দহনকারী যদি সঠিক নিয়মে দুধ দহন করতে না পারে, তাহলে ওই রকম ওলান তো থাকবে না, ঠিক আছে? এর জন্য কাজ করতে হবে, গাভীকে পুষ্টিমান দানাদার খাদ্যর পাশাপাশি অবশ্যই অবশ্যই যে ব্যক্তি দুধ দহন করবে তার দক্ষতাও দরকার, ঠিক আছে? এই দেখেন, আপনাদের দেখেন, এই দুধ দহনকারীর দৃশ্যটা দেখেন, কত দক্ষতা এবং নিপুণ হাতে দুধ দহন করতেছে। এই কাজটা 100% ইনশিওর করতে হবে। আপনি গরুকে খাওয়াইলেন, পরাইলেন, সবকিছুই দিলেন, গাভীর বাটে দুধও আছে, কিন্তু আপনারা দুধটা ঠিক মতো বাইর করলেন না, তাহলে তো কাজ হবে না। তাহলে তো খামার করে আপনারা কি করবেন? এই জন্যই বলি, খামার করার আগে আপনারা নিজেরা সচেতন হন এবং খামার করার আগে গরু বাছুরের জন্য ঘাসের ব্যবস্থা করেন, এবং ঘাসের ব্যবস্থার পাশাপাশি আপনাদের ব্যবস্থাপনা যেন ঠিক থাকে, এই বিষয়টার উপর খুবই গুরুত্ব দিতে হবে। আপনারা ভালো মানের গাভী পাললেন, আমি আপনার তো দেখাইলাম যে ভালো মানের গাভী আপনারা পাইলেন, ভালো দুধ দেয় এরকম গাভীও আপনারা পাইলেন, কিন্তু গাভীর দুধটা দহন করতে পারলেন না এবং সঠিক নিয়মে দুধ দহন হলো না। এটা যদি সঠিক নিয়মে দুধ না দহন হয়, কি হবে? গাভীটার ওলান প্রদাহ রোগ হবে। এই রোগ হলে একবার করে চিকিৎসা দিতে মিনিমাম 1000 করে টাকা যাবে। তারপরে ওই গাভীটা প্রথমে যে পরিমাণ দুধ দিছিল, কিন্তু সেই পরিমাণের দুধ আর পাবেন না। আমার কথাটা শুনতে একটু তিতা বা তিক্ত, কিন্তু আমি আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরছি, এটা একদম অরিজিনাল তথ্য। আসলে আমার ভিডিওতে লাইক এবং হওয়ার দরকার নাই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অটোমেটিকলি আমার মানুষ দেখবে। আমি আপনাদের বলছি না আমার এই ভিডিওটা শেয়ার করে আপনারা দেন অন্যকে। আমার যদি কাজকর্ম ভালো হয়, আপনারা মন থাকিয়ে এই কাজটা করবেন, আশা করি।